আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, তোমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, তোমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। তোমায় রাইখা সবাই চইলা যাবে, সঙ্গী হবে না। তোমায় রাইখা সবাই চইলা যাবে, সঙ্গী হবে না। তোমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। তোমারে আমার কে আপন একটু ভাবো না, যিনি আপন তিনি শুয়ে আছেন সোনার মদিনা। তোমারে আমার কে আপন একটু ভাবো না, যিনি আপন তিনি শুয়ে আছেন সোনার মদিনা। সেই নবীর রওজার জিয়ারতে যাব মদিনা। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, তোমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মায়েরা আম্মা আয়েশা বলছেন, একদিন আমার বাড়িতে একটি মহিলা দুটি বাচ্চা সঙ্গে করে ভিক্ষা করতে এলো। মা খালা হাদিসটা খুব ভালো করে শুনেন। আম্মা আয়েশা বলছেন যে একদিন আমার বাড়িতে একটা মহিলা ভিক্ষা করতে এলো, তার সাথে ছোট ছোট দুটো বাচ্চা মেয়ে আছে। আমার কাছে সওয়াল করলো, আম্মা কিছু থাকলে দেন, আমরা কম 2 দিন থেকে অনাহারে। আম্মা আয়েশা বলেন, আমি ঘরের মধ্যে গেলাম কিন্তু কিছু খুঁজে পাই না, আমার ঘরে কিছু ছিল না। গায়রা তামরাতিন, একটা মাত্র খাজুর, একটা খাজুর ছাড়া আমার ঘরে কিছু ছিল না। ফাতাই তো ইয়া, আমি ওই খাজুরটাই এনে ওই ভিখারনির হাতে দিয়ে দিলাম। মাগো আয়েশার ঘরে একটা মাত্র খাজুর, সেটাও আইনে ফকিরের হাতে দিয়েছে, সাইলের হাতে দিয়েছে। আজকে আমি আপনার কাছে সাইল, আপনার কাছে চাহাচ্ছি, এই মাদ্রাসা আপনার কাছে সওয়াল করেছে, এই ফকির ইয়াতিম এই গরিবের কেউ নাই এই মাদ্রাসার। এই জন্য মা খালা আমার বন্ধু ভাইরা আপনারাকে বললাম যে ভাই 200 100 500 যা পারেন অন্তর খুলে আপনারা একটু আসেন, এসে দেন এখানে। আপনাদের উপরে বড় আশা করে ইনারা মাদ্রাসার জন্য আপনাদের কাছে আবদার করেছেন, আর এতগুলো খরচ করে এই জালসা লাগিয়েছেন। ভাই আপনারা একটু মেহেরবানি করে আসুন, এসে আপনারা কিছু দিয়ে যান। তাবারক এবং মুবারক, তাবারক মুবারক ভাই আপনারা কোথায় আছেন একটু এসে দেখা করেন। আব্দুল বারি সাহেবের হয়ে গেছে। হ্যাঁ, এইভাবে আপনারা অনেক আলহামদুলিল্লাহ খুব ভালো রেখেছে আল্লাহ, ভালো আছেন আপনারা। আসুন, এটা তাবারক, এদিকে এসেন, পাঞ্জুরখানে এসেন। কেনে শুনেন না জি, আরে আল্লাহ ডরিয়া আগে পৌড়ে দিয়েছেন কেনে জি। 1 2 3 4 5 6 7 8 9 10 ভাই ডরাইয়েন না, আপনার উপরে উম্মিদ, আল্লাহ সবাইকে চায় না। আপনার মতন একটা লোকের কাছে 10 টাকাও চাইতে পারা গেল না, কেনে যখন আল্লাহ দেয়নি। হ্যাঁ, আল্লাহ আপনার বাড়ির খাইডিবার লেগে করেছে, হ্যাঁ, আর আপনাকে ইজ্জত দিয়েছে। এই লেগে ভাই শুকরিয়া আদায় করেন আল্লাহর, আর 5000 টাকা আর দেন, লিখেলেন। জাযাকাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার। হ্যাঁ, আল্লাহুম্মা আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম,
صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار মাবুদ গো তোমার বান্দা 10,000 টাকা এই তোমার এই নবীর মাদ্রাসায় আই আল্লাহ তোমার কোরআনের প্রচারের জন্য প্রসারের জন্য এই দিনকে বাড়াবার জন্য মাবুদ তোমার ঘর রাস্তায় 10,000 টাকা দিয়েছে আই আল্লাহ তুমি এত দৌলতকে বাড়িয়ে দাও আল্লাহ তার জান্নাতে আল্লাহ তার জান্নাত তার মাতা পিতা দাদু দাদি নানা নানির জন্য আই আল্লাহ তাদের তুমি জান্নাতে জায়গা করো আই আল্লাহ জীবনের গুনাহ খাতাকে মাফ করে দাও রব্বানা তাকাব্বাল إنك أنت السميع العليم آمين اللهم آمين हमारे नबी बेमिसाल हमारे नबी बेमिसाल हमारे नबी बेमिसाल हमारे नबी बेमिसाल मुतल्लिब के दुलारवा पोताया मेना के लाल हमारे नबी बेमिसाल हमारे नबी बेमिसाल जे गुस्ताख हमारे नबी के गायब बताबे वो गुस्ताख नबी अपन खैर मानबे जे गुस्ताख हमारे नबी के गायब बताबे वो गुस्ताख नबी अपन खैर मानबे मौजजा से कर दिखौले दो टुकड़ा है लाल हमारे नबी बेमिसाल हमारे नबी बेमिसाल एगो सच्चा आशिक नबी के दीवाना जाना हथिन नाम ओकर सारा जमाना एगो सच्चा आशिक देखा नबी के दीवाना जाना हथिन नाम ओकर सारा जमाना गुलाम से हो गए हजरत बेलाल हमर नबी बेमिसाल हमर नबी बेमिसाल तो बंधु আসেন আপনারা বসে থাকেন না সময়টা খালি গাজালে আর চান্দাতে নষ্ট করিয়েন না কিছু নিয়ে যান আর কিছু দিয়ে যান মাশাআল্লাহ জাযাকাল্লাহ যোগ বাপে যোগ ছেলে ছিল গ্রামেতে 500 দিয়ে গেল আল্লাহ মাদ্রাসা বানাইতে এহদান আল্লাহ তুমি করো হে কবুল maaf করে দাও আল্লাহ জীবনের ভুল হায়াতকে দারাজ করো পাক পারওয়ার স্থান দিও আল্লাহ জান্নাত মাজার আমিন আল্লাহুম্মা আমিন মাশাআল্লাহ জাযাকাল্লাহ এত সুন্দর সুন্দর ছেলেগুলা লক্ষ করে দূর থেকে দেখে পালাইছে হে হ্যাঁ আল্লাহুস সামাদ হ্যাঁ আলহামদুলিল্লাহ কি নাম জি ভাই তোমার নাইমুল হক হ্যাঁ ইয়াখানটা লিবের খুব মন ছিল চেহারাটা খুবই সুন্দর করেছে তার শুকরিয়া আদায় করে আল্লাহ এত সুন্দর করেছে এত সুন্দর হইলো কি আল্লাহ মত ছাড়বে মত नहीं देखला गौरबा के करिया ये हो भैया मत नहीं देखला गौरबा की करिया ये हो भैया देना जी এখানটা দেখ সুন্দর হইলে আল্লাহ ছেড়ে দিবে না মত কাউকে চিনবে না যে সুন্দর তাকে ছেড়ে দি এই কালো তাকে লিবে মাশাআল্লাহ জাযাকাল্লাহ আলহামদুলিল্লাহ ভাই জান আমার আল্লাহ 1000 টাকা তারপর তে আল্লাহ তুমি হয়ে যাও সাকা গুম নামে 100 টাকা আল্লাহ দান দারকে তুমি কবুল করে নাও সুখের জীবন দান করো রুজি রোজগারে বরকত দাও ব্যবসা বাণিজ্য তারাকে দাও রব্বানা তাকাব্বাল দুআ ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন আল্লাহুম্মা আমিন তাহলে আপনারা না দেন তো তাহলে ওয়াজ শুরু করে দিব ভাই আবদার করেছি যা দেওয়ার আছে 2 মিনিটের দিন না আলহামদুলিল্লাহ আপনারা ডরাইছেন কালেকশন দিতে আল্লাহুস সামাদ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ আমার বাপজি আল্লাহ 500 টাকা করে গেল দান কবুল করে নাও তুমি রহমান রোজি রোজগারে আল্লাহ দিও বরকত দূর করে দিও আল্লাহ বালা মুসিবত আমিন আল্লাহুম্মা আমিন মাটি কে বানল শরীরিয়া মাটি মে মিল যায় ভাই हो केहू कुछ लेके नहीं जाई
माटी के बहानल शरीरिया माटी में मिल जाए ये भाई हो केहू कुछ लेके नहीं जाए। चार गो कान्हा पर बांस के डोलिया ऊपर गो चदरिया चदरिया ऊपर ये गो चदरिया अर्श वाला के धर्म कटा पर तोहर नेकी बदी तो लाई भाई हो केहू कुछ लेके नहीं जाई। আমার বন্ধু আমার ভাই জানেরা আল্লাহ পাকের নবী বলেন সহিহ বুখারী শরীফের হাদিস আপনারা বলবেন মাওলানা দান দিয়ে কি পাওয়া যাবে শুনুন ভালো করে শুনুন আল্লাহ পাকের নবী বলছেন মা মিন ইয়াউমিন ইউসবিহুল ইবাদু ফীহি ইল্লা ওয়া মালাকানি ইয়ানজিলানি ফায়াকুলু আহাদুহুমা আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা। ফজরের নামাজের পরে সকালের সময় আসমান থেকে জমিনে দুটা ফারিস্তা আছে ভালো করে শুনে যান নবীজি বলছেন ফায়াকুলু আহাদুহুমা দুইজন মালাকানে ইয়ানজিলানে দুটা ফারিস্তা প্রত্যেকদিন আসমান থেকে জমিনে আসে তার মধ্যে থেকে একজন বলে আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা ay আল্লাহ যারা তোমার রাস্তায় খরচ করে আল্লাহ যারা তোমার রাস্তায় ব্যয় করে তাদের মালকে তুমি বাড়িয়ে দাও। ওয়ায়াকুলুল আখারু এবং দ্বিতীয় জন বলে আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা আয় আল্লাহ যারা তোমার রাস্তায় খরচ করে না যারা তোমার রাস্তায় খরচ করে না আল্লাহ তাদের মালকে তুমি বরবাদ করে দাও। যারা দান দিলেন ফারিস্তার দোয়া আজ ভোরে পাবেন ফারিস্তা আপনার জন্য দোয়া করবে যারা দিলেন না ও বন্ধু তাদের জন্য ফারিস্তা বদদুয়া করবে। আর ফারিস্তার ব্যাপারে আপনারা জানেন যে কোনো ফারিস্তা আল্লাহর নাফরমানি করে না ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন একজন ইবলিস খালি আল্লাহর নাফরমানি করেছিল আল্লাহ তাকে জান্নাত থেকে বার করে দিয়েছে লানতের তক্তা ঝুলিয়ে তাকে জাহান্নাম জাহান্নাম যাওয়ার জন্য ঘোষিত করে দিয়েছেন। ও বন্ধু ফারিস্তারা আল্লাহর ফরমাবরদার বান্দা গোমনাম ভাই আমার 500 টাকা করে গেল দান কবুল করে নাও তুমি রহমান আপদ বিপদে আল্লাহ উদ্ধারিয়া নিও রুজি রোজগারে আল্লাহ বরকত দিও আমিন আল্লাহুম্মা আমিন। আর এক ভাই আমার 500 ওসমান গানি আল্লাহ 100 টাকা তার প্রতি আল্লাহ তুমি হয়ে যাও শাখা ওহে বাড়ি দোয়া করি পাক পারওয়ার স্থান দি আল্লাহ জান্নাত মাঝার আমিন আল্লাহুম্মা আমিন। এই নাম কোটা একটু ধ্যান দিয়ে শুনবেন আর আপনারা একটু সেখানে দেখা করবেন। আলতাফ হোসেন আব্দুস সালাম ডাক্তার হিফজুর রহমান মুখিয়া উম্মিদওয়ার আসিফ ইকবাল গোলাম মুস্তাফা মুহিব্বুল হক ডাক্তার ইশতিয়াক মাস্টার ইফতেখার মাস্টার আসলাম ডিলার আব্দুর রশিদ সাহেব তারপরে মুজাফর হোসেন আব্দুল বাসির হোটেলওয়ালা মোহাম্মদ বজলুর রহমান দোকানদার মাস্টার হারুন রশিদ মাসউদ দোকানদার আর আপনার হামিদ দইহার এই নাম কোটা ভাই আপনারাকে দয়াপূর্বক বাকি যাদের নাম আরো ছুটে আছে তারা কো আমি আপনাদের বলছি একটু দয়া করে আপনারা দেখা করেন 200 100 500 যা পারবেন দিবেন না পারবেন না দিবেন কিন্তু বড় আশা করে এখানে আলিমেরা বসে আছে আপনার উপরে আপনারা একটু এসে দেখা করে নেন। আলতাফ হোসেন আব্দুল সালাম ডাক্তার হিফজুর রহমান মুখিয়া উম্মিদওয়ার আসিফ ইকবাল গোলাম মুস্তাফা মুহিব্বুল হক ডাক্তার ইশতিয়াক মাস্টার ইফতেখার মাস্টার আসলাম ডিলার আব্দুর রশিদ মুজাফফর হোসেন আব্দুল বাসির হোটেলওয়ালা মোহাম্মদ বজলুর রহমান দোকানদার মাস্টার হারুন রশিদ মাসুদ দোকানদার আর হামিদ দইহার সাহেব এই লোক কোটা আপনারা একটু দেখা করে যান।
ভাই সকল বন্ধুরা আমার, আমি আপনাদেরকে যেইভাবে বলতে চাইলাম কিন্তু আপনারা সেটা করতে পারলেন না। এতগুলো লোক কয়টা দান এসছে, আপনারা সবাই তো বসে আছেন। আরে 100টা টাকা আপনার মন কি চায় না যে আমি কম করে 10টা টাকা দিয়ে আমি ওই মাদ্রাসার সাথে জড়িত থাকবো, আমার নেকিটা সাদকা জারিয়া হিসেবে থাকবে, আমি ওই মাদ্রাসাতে আমার একটা নাম থাকবে, আল্লাহর কাছে কিয়ামতের দিন ওই মাদ্রাসাটা গাওয়া দিবে আমার লেগে। হ্যাঁ, এইরকম নিয়ে তেলে 100-200টা টাকা আপনারা দিতে পারবেন না। আল্লাহুস সামাদ। আসুন তো বন্ধু আমার, আমি বলতে আপনার কাছে প্রথমে একটি আয়াত পড়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা ইসলামের মধ্যে ঢুকলে পরিপূর্ণভাবে ঢুকো, মুসলমান হলে ভালো মুসলমান হও। এই রকম ক্যাটাগরির মুসলমান যে আমরা হয়েছি, নামাজ নাই মুসলমান, রোজা ছাড়া মুসলমান, মদ খাচ্ছি মুসলমান, যাকাত দিই না মুসলমান, এইরকম এসবগুলো এইরকম কমই আমাদের জীবনের এতগুলো গুনাহ বন্ধু আমার, শুধু আমরা পড়ে আছি শয়তানের চক্করে। আর আল্লাহ সেটাই বারণ করছেন যে খবরদার তোমরা কি করো না, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের ইত্তেবা করিও না। কেন? শয়তান তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। বন্ধু, জাহান্নাম এমন একটা জায়গা রে বন্ধু, যেই জায়গাটা শুধু কষ্ট আর কষ্ট, ওখানে আপনার কষ্ট ছাড়া আর কিছু কোনো নাই, শুধু কষ্টই কষ্ট ভরা আছে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মধ্যে দুভাগ করে দিলেন, একটা হলো শয়তানের কথা তাবেদার, একটা আল্লাহর তাবেদার, একটা নেক দল, একটা গুনাহগার দল। একটা দলের জন্য জায়গা ঠিকানা আল্লাহ করলেন জান্নাত, আর একটা দলের ঠিকানা আল্লাহ করে দিলেন জাহান্নাম। এই জাহান্নাম খানটা বন্ধু খালি আপনার দিকে আজ দেখতে আছে, ওই গুনাহগারের ইন্তজার করতে আছে। আল্লাহ বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা, জাহান্নাম তোমার উপর তোমার ইন্তজার করতে আছে, তোমার ঘাটা দেখ তাক লাগিয়ে বসে আছে। জমশেদ আলী, আল্লাহ তোমার বান্দা 500 টাকা দান করেছেন, এই আল্লাহ দানকে তুমি কবুল করে নাও, সুখের জীবন দান করো, রোজি রোজগারে বরকত দাও। মানারুল হক 500 টাকা, এই আল্লাহ তার প্রতি হয়ে যাও শাখা, রোজি রোজগারে আল্লাহ বরকত দিও, হিসাবে রাখোটে আল্লাহ তোরে নিও, ওহে বাড়ি দোয়া করি পাক পরওয়ার স্থান দিয়ে আল্লাহ জান্নাত মাজার। আমিন আল্লাহুম্মা আমিন। हम के तैबा जाएंगे रहिया बताई दिहियाना जी মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আরো এক বান্দা আল্লাহ তোমার এখানেতে ছিল, পরিমাণে 500 দাম দিয়া গেল, এ ঘটনা আল্লাহ তুমি করো, হে কবুল মাফ করে দাও আল্লাহ, জীবনের ভুল। আমিন আল্লাহুম্মা আমিন। মুজাফফর আলী, আল্লাহ তুমি 500 দান কবুল করে নাও তুমি রহমান, আপদ বিপদে আল্লাহ উদ্ধারিয়া নিও, রুজি রোজগারে আল্লাহ বরকত দিও। দাদা দাদি নানা নানি ভাই আর বোন যত কাছে কবরে আত্মীয় স্বজন সকলেতে ক্ষমা করো পাক রব্বানা, মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ। আমিন আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুরা, আজকে আপনি জীবনের সাদে পড়ে আপনি বরবাদ হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাত আর জাহান্নামকে তৈরি করলেন, জান্নাত আর জাহান্নামকে তৈরি করার পরে আল্লাহ এবার জিবরিল আমিনকে বলে, ও জিবরিল আমিন একবার জান্নাত খানা দেখে এসো তো। দেখে আসে জিবরিল আমিন চলে গেলেন জান্নাত দেখতে। জান্নাত দেখে আসার পরে আল্লাহকে বলছেন, আল্লাহ এই ঘর দেখার পর
এই জান্নাতের কথা শোনার পরে কোনো এমন মানুষ নাই যে এই ঘরে যেতে চাইবে না। তারপরে আল্লাহ জিবরিলকে বলছেন, জিবরিল একবার আমার তৈরি করা জাহান্নামটা দেখে এসো তো। জাহান্নামটা দেখার পরে এবার যাও জিবরিলকে বলেন, ও জিবরিল বলো তো জাহান্নাম খানটা কেমন? জিবরিল আমিন বলেন, ও আল্লাহ এটা এমনই একটা ঘর, এর ব্যাপারে যারা শুনবে জীবনও কেউ এই ঘরে যেতে চাইবে না। এবার আল্লাহ করলেন কি, জান্নাত খানা কষ্টদায়ক জিনিস দিয়ে ঢেকে দিলেন। যেমন রোজা ঠান্ডা কষ্টর জিনিস, যেমন নামাজ ফজরের নামাজ কষ্টর জিনিস, এই রকম কষ্টদায়ক জিনিস দিয়ে জান্নাতকে ঢেকে দিলেন। আর আরাম আর মানুষের আকাঙ্ক্ষার জীবন দিয়ে আরাম সহলতের খায়েশ মানুষ যেগুলো পছন্দ করে ওই জিনিসগুলোকে দিয়ে জাহান্নামকে আল্লাহ ঢেকে দিলেন। তারপরে জিবরিলকে ডেকে বলেন, জিবরিল যাও তো একবার দেখো তোকে, এবার আমার জান্নাত খানা দেখো। এবার জিবরিল দেখার পরে বলেন, ও আল্লাহ এবার তো মনে হচ্ছে একটাও লোক এই জান্নাতে যেতে পারবে না। জাহান্নাম দেখার পরে বলেন, আল্লাহ একটাও লোক এই জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। আমার বন্ধুরা ওই কিয়ামতের দিন আপনার নেকির পাল্লাকে তোলা হবে, সেই দিন মিজান আল্লাহ কায়েম করবেন। আল্লাহ ওয়াজা আল মিজান আল্লাহ তাতগাও ফিল মিজান, আল্লাহ বলে দিলেন যে আমি সেদিন কি করব, মিজান কায়েম করে ওই মিজানের তোমার তারাজুতে তোমার নেকি বদিকে তুলবো। বন্ধুরে এই আপনার ধান লাপা তারাজুর মতো তারাজু হবে না। এই ধান লাপা তারাজু আর সোনারের তারাজুতে যেমন ফরক আছে, তফাত আছে, আছে না নাই? আপনার বাড়ির তারাজুতে যদি 10টা ধান বেশি চলে যেত বুঝাই যাবে না, কিন্তু এই তারাজুতে যদি ভাই সোনা লাপে তো চলবে। এই তারাজুতে ধান লাপা চলবে, কিন্তু এই তারাজুতে যদি কেউ সোনা লাপে চলবে, জি চলবে না। কেনে? একটা ধানের সমান সোনারই দাম তো হয়ে গেল 15,000 টাকা, নাকি 3,000 4,000 টাকা। তাইলে 10টা দানা যদি চলে যায়, এই তারাজু যদি হয় তাহলে কমই বেশি হয়ে যাবে, অনেক মায়ের পড়ে যাবে। এই জন্য আল্লাহর কাছে আল্লাহ বলছেন আমার তারাজু খান কি হবে, সোনারের চাইতে বেশি। আল্লাহ বলছেন ওখানে তো একটা সোনা, আমার ইয়াতে একটা জাররা পর্যন্ত তুলে গেলে তার কমই বেশি করা যাবে না। আমার বন্ধুরা, আমার ভাইজানেরা, এবার নেকি বদি তোলার পরে আল্লাহ এবার যারা যেরকম আমল করলেন, যারা শয়তানের নিজে দুনিয়াতে নিজেরা মনমানি করলেন, যারা শয়তানের কথা মতো চললেন, শয়তান যেটা বললো সেটা করলেন, আরামের জীবন কাটলেন, ফজরের নামাজ ছেড়ে কম্বলে ঘুমালেন, জোহরের নামাজ ছেড়ে ফ্যানের তলে থাকলেন, রোজা ছেড়ে হোটেলে বসে খেলেন, এই আরামের জীবন খুব মজা করে কাটলেন। এই লোকগুলাকে শুনেন, একটা হাদিস আপনাকে শোনাচ্ছি, কত সুন্দর, মুসলিম শরীফের হাদিস। ও ভাইজান, নবীজি বলছেন ইউতাবিয়ানামি আহলিদ দুনিয়া মিন আহলিন নার, ইউতাবিয়ানামি আহলিদ দুনিয়া মিন আহলিন নার ইয়াউমাল কিয়ামাতে ফায়ুসবাগু ফিন নার সিবগাতান। ও বন্ধু, যারা দুনিয়াতে খুব মজার করে জীবন কেটেছে, এমন আরামে চাইনে জীবন কেটেছে, সুখে সব সময় টাকাতে পুরো হয়ে থেকেছে, কোনো জিনিসের কমতা হয়নি, এইরকম সুখ যা দুনিয়ার মধ্যে যে লোকটা সব থেকে বেশি সুখে জীবন কেটেছে, একবার শুধুমাত্র আল্লাহ ওই লোকটাকে জাহান্নামের মধ্যে এরকম করে ভরবে, খালি এরকম ডুবিয়েই তুলে নিবে। ভালো করে শুনেন, যেরকম আপনি গরম পান্তে একটা কিছু দিলেন, একটা পোল্ট্রি দিলেন আর দিয়ে তুলে নিলেন, ওই রকম জাহান্নামের মধ্যে আর ওই যে লোকটা দুনিয়াতে সব থেকে বেশি খুশহাল ছিল, সব থেকে বেশি আরামে জীবন কাটিয়েছে, খুব খুশি ছিল, টাকার অভাব ছিল না, গাড়ির অভাব ছিল না, বাড়ির অভাব ছিল না, আইস আরামের কোনো কমই ছিল না, একবার মাত্র জাহান্নামের মধ্যে ভরার পরে তুলে বলবে, ও ইয়া ইবনা আদম হাল রাইতা খাইরান কাত্তু, তুমি জীবনে কোনোদিন আরাম পেয়েছিলা? দুনিয়াতে তোমার জীবনটা আরামে কেটেছিল, সেই লোকটা কি হাল মাররা বেকা নাইমুন কাত্তু, তুমি আমার নিয়ামত দুনিয়াতে খুশিতে জীবন কেটেছো?
একবার মাত্র বন্ধু ওই জাহান্নামে শুধু ঢুকিয়ে বের করার কারণে দুনিয়ার সমস্ত সুখই আপনি ভুলে যাবেন, আপনার একটাও দুনিয়ার সুখ মনে থাকবে না। আল্লাহকে বলবেন ফায়াকুল লা ওয়াল্লাহি লা ওয়াল্লাহি ইয়া রাব্বে, না খোদা তোমার পাল্লা তোমার কসম করে বলি আমি জীবনে কোনোদিন সুখের মুখ দেখি নাই। ও সুখের জীবন কাটনেওয়ালা বন্ধু, আল্লাহর জাহান্নামে একবার মাত্র খালি এরকম ফেলে তুলে নিবে। তাইতে যদি দুনিয়ার সমস্ত সুখ আপনার ভুলে যান, তাহলে বলুন জাহান্নামে ভরে দেওয়ার পরে আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীকে জান্নাতে দিয়ে দেবেন, জাহান্নামীকে জাহান্নামে দিয়ে দিবেন। তারপরে মদকে এনে মধ্যখানে জবাই করে দিয়ে আওয়াজ দেবে, ও জান্নাতীরা তোমরা ভালো করে শুনে নাও, ও জাহান্নামীরা তোমরাও দেখে নাও, আজ তোমাদের মদকে জবাই করে দিলাম, আর পরে আর তোমাদের কোনোদিন মরণ আসবে না, তোমাদের মরণ আসবে না। তোমরা যারা জাহান্নামে থাকো খালিদিনা ফিহা আবাদা, সব দিনের মতো তোমাদেরকে ঢুকিয়ে দিলাম। জান্নাতে যারা যাবে আল্লাহ বলবেন খালিদিনা ফিহা আবাদা, তোমরাও সব দিনের মতো ঢুকে গেলা। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ বলবেন তোমরা আমার উপরে রাজি হয়েছো, আমি আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট হয়েছি, এই জান্নাতের মধ্যে থাকো, তোমরা আরাম করো। কাফেরদেরকে ভরে দিয়ে আল্লাহ বলবেন যাও তোমরা মজা চাকতে থাকো। আল্লাহ আবার আওয়াজ দিয়ে বলছেন বান্দা শোনো, ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা কাফারু, যারা বিআয়াতিনা, যারা আমার আয়াতকে ইনকার করেছে, মানেনি, আমার কোরআনকে যারা মানেনি, আমি কোরআনে আকিমুস সালাত বলেছি নামাজ পড়িও, নামাজ পড়েনি, আমি কোরআনে বলেছি ওয়াতুজ যাকাত, যাকাত দিও, যাকাত দেয়নি, আমি কোরআনে যেই কথাগুলো বলেছি, আমার জাহান্নামের কথা বলেছি তারা মানেনি, আমার জান্নাতের কথা বলেছি তারা মানেনি, আমি কবরের আযাবের কথা বলেছি তারা মানেনি, আমি পুলসিরাতের কথা বলেছি তারা মানেনি, আমি কিয়ামতের ভীষণ দিনের কথা জানিয়েছি তারা মানেনি। ওয়াল্লাযীনা কাফারু বিআয়াতিনা, যারা আমার কোরআনের আয়াতকে যারা অস্বীকার করেছে, মানেনি, ইনকার করেছে, সাওফা নুসলিহিম নারা, আল্লাহ বলছেন সাওফা নুসলিহিম নারা, আমি খুব তাড়াতাড়ি তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব, আমি খুব তাড়াতাড়ি তাকে জাহান্নামের মধ্যে দেব। বন্ধু খালি জাহান্নামে দিব নয়, আল্লাহ আরো ভালো করে জানিয়ে দিলেন ওয়াজা কুল্লামা নাজিদাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। ও মানুষ, তুমি দুনিয়ার আগুনে পুড়লে, তুমি দুনিয়ার আগুনে যখন পুড়ো, তোমার শরীর গোটাই পুড়ে শেষ হওয়ার আগে তোমার জান বেরিয়ে যায়, তুমি মরে যাও, কিন্তু আমার জান্নাতে, আমার জাহান্নামে পুড়ে পুড়ে তোমার সব গলে যাবে, পেট ফেসে তোমার নাড়ি নক্ষত্র বেরিয়ে জাহান্নামে পড়ে যাবে, তবে তোমার মরণ আসবে না, তোমার মরণ আসবে না। আল্লাহ বলছে সাওফা নুসলিহিম নারা কুল্লামা নাজিদাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। তোমার এক পুর খাল গলে পুড়ে নামবে, আমি আল্লাহ আবার নতুন খাল তোমার উপরে চড়িয়ে দেব। এদিকে তোমার পুড়ে শেষ হবে, এদিকে নতুন হয়ে তৈয়ার হয়ে যাবে, যাতে তোমাকে আযাবে কোনো সময় কমই না হয়, সব সময় যাতে তুমি আযাবে থাকো। ও বন্ধু, আল্লাহ বলে দিলেন ইয়াউমা ইউসহাবুনা ফিন্নারে, ইয়াউমা ইউসহাবুনা ফিন্নারে আলা ওয়াজুহিহিম যুকু মাসা সাকার। আল্লাহ বলছেন যেদিন ওকে মুখের ভরে টানতে টানতে আমার জাহান্নামের মধ্যে টানার পরে ফেলে দিয়ে বলবে যুকু চাখো মাসা সাকার, আমার জাহান্নামের মজা ভালো করে চাখো। সুবহানাল্লাহ, কি কষ্ট হবে।
ওই জাহান্নামে যাবেন। নবীজি বলছেন শুনো, ওয়ামিনহুম মান তাখুযুহুন নারা ইলা কাবাইহি, কাউরির এখান থেকে জ্বলবে জাহান্নামের আগুন, কাউরির এই ঘটনা পর্যন্ত থাকবে, এখান থেকে কেউ ধড়ফড় ধড়ফড় করবে। ওমিনহুম মান তাখুযুহুন নার ইলা রুকবাতাইহি, কাউরির এখান থেকে হাঁটু পর্যন্ত জ্বলবে, যেরকম যার গুনাহ থাকবে। নবীজি বলছেন কেউ হাঁটু থেকে জ্বলবে। ওয়ামিনহুম মান তাখুযুহুন নার ফি নার ফি হুজ্জাতিহি, নবীজি বলছেন কাউরির কোমর থেকে এখান থেকে জ্বলবে। আর ওয়ামিনহুম মান তাখুযুহুন নার ফি ইলা উনুকিহি, কাউরির গলা পর্যন্ত জ্বলবে। ওমিনহুম মান তাখুযুহুন নার এলা তার কুয়াতেহি, কাউরের এই হাসলি পর্যন্ত, মুখের এই লাগাম হয়ে যাবে, এখান পর্যন্ত জ্বলতে থাকবে। ও বন্ধু ভাইজান, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন কত এই আগুন, তোরা আজকে দুনিয়ার সামান্য একটু আগুন যদি তোর গায়ে পড়ে যায়, পুড়ে যায়, তোকে দেখনে তোর দেখতে মা বাবা আসবে, তোকে ডাক্তার ডাকবে, মহলম লাগাবে, ঠান্ডা করার চেষ্টা করবে। এই সামান্য আগুন দেখতে যদি তোর এত কষ্ট হয়, ওরে মানুষ, আমার আগুনের কথা একবার শুনেলে আমার নবী বলছেন যে ওই আগুন আল্লাহ পাকের নবী বলছেন নারকুম হাযিহিল্লাতী ইউকিদু ইবনু আদামা জুজুম মিন সাবিনা জুজান মিন নারে জাহান্নামা। নবীজি বলছেন ইউকিদু ইবনু আদামা, এই জাহান্নাম যে আগুনটা মানুষ জ্বালাইছে, আদমের সন্তান মানুষ, তোমরা যে আগুন দুনিয়াতে জ্বালাইছো, ওই আগুন থেকে জুজুম মিন সাবিনা জুজান 70-69 গুণ বেশি ওই আগুনের তাপ আছে। তবে বন্ধু, এইটুকু আগুনের আযাব আমরা সইতে পারি না, ওই জাহান্নামের আগুনের তাপ কেমন করে সহ্য করব?